হে ভিউয়ার্স, চীনা মিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের সামার ভ্যাকেশনের দিনগুলো? আমাদেরও ঠিক টক মিষ্টি ঝালের মতো এক এক দিন এক এক অনুভূতির সাথে পার হচ্ছে এই সামার ভ্যাকেশনের দিনগুলো। সামার ভ্যাকেশনের আরেকটা দিনে আমরা চলে গেলাম খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্টে, বাফে রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে অ্যান্ডস ট্রেসি। এইখানে তাদের বিভিন্ন পার্কিংয়ের সুযোগ সুবিধা আছে। পার্কিং থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই তাদের রেস্টুরেন্টটা আপনারা খুঁজে পাবেন। আর রেস্টুরেন্টে ঢোকার আশেপাশে বিভিন্ন টাইপের গেমিং জোন আছে। আপনারা চাইলে সেখানে বিভিন্ন টাইপের খেলা খেলতেও পারবেন, আবার দেখতে যেতে পারবেন। কারণ জাপানের বিখ্যাত বিখ্যাত ভলিবল বা বাস্কেটবলের প্লে টিমরা এই জায়গাটাতে আসে তাদের বিভিন্ন টাইপের প্রতিযোগিতা করার জন্য। চলুন আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি, দেখা যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কেমন। এই রেস্টুরেন্টটা জাপানের একটা 5 স্টার লেভেলের রেস্টুরেন্ট, যেইখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারও খেতে পারবেন। আর কেউ যদি চান বন্ধুদের সাথে বিকালে আড্ডা দেওয়ার জন্য সেইখানে কফি খাবেন, সেটাও পসিবল। এই রেস্টুরেন্টটার আরেকটা বৈশিষ্ট্য হলো তাদের নিজস্ব বেকারি কাউন্টারও আছে। আপনারা আপনাদের পছন্দের মতো বিভিন্ন টাইপের ব্রেড এখান থেকে কিনে বাড়িতেও পার্সেল করে নিয়ে যেতে পারেন। আবার কফির সাথে বা ফ্রেন্ডের সাথে এখানেও আপনারা বসে এনজয় করতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখা বাহুল্য, আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যেটাই করুন না কেন, প্রত্যেকটারই কিন্তু প্রাইস ভ্যারি করে। আর প্রত্যেক দিনের লাঞ্চ মেনু বা ডিনার মেনু যে সেম থাকবে সেটাও নয়। আমরা এই রেস্টুরেন্টে আরেকদিন এসেছিলাম লাঞ্চের জন্য। সেদিন দুপুরের তাদের স্পেশাল মেনু ছিল ফিশ। আর আজকে আমরা যখন এই রেস্টুরেন্টে এসেছিলাম তখন তাদের স্পেশাল মেনুটা ছিল চিকেন। সো এইটা ডে টু ডে ভ্যারি করে। এটা আপনাদের ইন্টারনেটে দেখলেও হবে না, সেখানে গেলেই বুঝতে পারা যাবে সেই দিনের স্পেশাল মেনুটা কী। যেহেতু এটা একটা বাফে রেস্টুরেন্ট, তো সেইখানে আপনারা যে শুধু স্পেশাল ফিশ বা চিকেনের আইটেম পাবে সেটা না। এইখানে আপনারা বিভিন্ন টাইপের ড্রিঙ্কস, স্যুপ, স্যালাড, বেকারি আইটেম, পিৎজা, পাস্তা, ফ্রাইড রাইস, এভরিথিং, ডেজার্ট সবই আপনারা পাবেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখা খুবই স্পেশাল বা ইম্পর্ট্যান্ট, এই রেস্টুরেন্টে আপনারা যারাই যেদিনই খেতে যান না কেন, সেই দিনের জন্য তাদের একটা স্পেশাল বেকারি আইটেম থাকে। আর এই বেকারি আইটেমটাও ডিসাইডেড না, অন দ্য স্পটে আপনারা সেখানে গিয়ে বুঝতে পারবেন। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সের একটা রেস্টুরেন্ট, যেখানে গেলেই মনটা অনেক ভালো হয়ে যায়। কারণ রেস্টুরেন্টের বাইরে দিয়েই চলে যাচ্ছে রেল লাইন, আর ভেতরে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর তাদের যে সাজানোর কারুকার্য, ও মাই গড, এটা জাস্ট শুধু চোখ ধাঁধানোর মতোই। ওইখানে না গেলে আপনারা কেউই জিনিসটা বুঝতে পারবেন না। সো আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইপের নিচ্ছি, খাচ্ছি। আর হ্যাঁ, এইখানে যদি আপনাদের খাবার শেষ হয়ে যায় বুফেতে, তো তাদের বললেই আবার রিফিল করে দেয়। যেহেতু লাঞ্চ টাইম ছিল, তো সবার ওখানে আরও যারা কাস্টমার আসছে তারা সেইভাবেই খাওয়া দাওয়া করছে। এই তো বিভিন্ন সময় বিভিন্ন টাইপের স্ন্যাক্স নিয়ে বা আইটেম নিয়ে, ফেভারিট মেনু নিয়ে বসে যাচ্ছি। আর ওই যে দেখুন কি সুন্দর আমাদের টেবিলের সাইড দিক দিয়ে চলে যাচ্ছে রেল লাইন। আমার তো রেলগাড়ি দেখতে খুবই ভালো লাগে। ফ্রেন্ডসরা, আপনাদের কার কার রেলগাড়ি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্স করুন। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সুন্দর সুন্দর জাপানের ব্লগ দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে চীনা মিনি নিপ্পনের পর্দায়।
ছুটির দিনগুলোতে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করলেও অনেক ভালো লাগে, কি বলেন আপনারা? আর এই যে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের বেকারি সাইট। এইখান থেকে আপনারা পছন্দ মতো বিভিন্ন টাইপের ব্রেড কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমাদের যেহেতু প্রায়ই আসা হয়, তাই আমাদের এইখানকার ব্রেডগুলো খুবই পছন্দের। স্পেশালি এখানকার যে গ্রিন কালারের ক্রসেন্ট আর রেড কালারের ক্রসেন্ট আমার তো খুবই ভালো লাগে। ওয়াই নট, আপনারাও এসে একদিন ট্রাই করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।